In the field of astronomy, a few decades earlier, in the 1970s, there were a group of scientists who described how the universe came into existence, for which they got the Nobel Prize. This they called as the Big Bang. And these scientists said that initially our universe was one primary nebula. Then there was a secondary separation, there was the Big Bang. তো ডাক্তার জাকির নায়েক, আপনি বললেন যে এক বিজ্ঞানী বলেছে যে আদিতে একটা নেবুলা ছিল, যে নেবুলা বিস্ফোরিত হয়ে এই মহাবিশ্বের সৃষ্টি হয়, যেটাকে সেই বিজ্ঞানী বলছেন যে বিগ ব্যাং, এবং আপনি সেটা স্বীকার করলেন যে সেটাই বিগ ব্যাং। কিন্তু কথা হচ্ছে, আমরা তো এই ধরনের কোনো বিজ্ঞানীর নাম জানি না যে নাকি এই ধরনের উদ্ভট কথা বলেছে। আমরা কিন্তু এই ধরনের কোনো বিজ্ঞানীর কোনো খবর আমরা শুনিনি। এবং আপনি পরে বললেন যে সেই বিজ্ঞানী পরে নোবেল পুরস্কারও নাকি পেয়েছেন। আমরা এই ধরনের কোনো উদ্ভট কথা বলা বিজ্ঞানী নোবেল পুরস্কার পেতে পারে, এটা আমরা আমাদের ধারণাতে নাই। যাই হোক, বিগ ব্যাংটা আপনি যেটা বললেন সেটা না। বিগ ব্যাং বিজ্ঞানীরা যেটা বলেছে সর্বশেষ, সেটা হলো একটা শূন্য বিন্দু। সেটা এক শূন্য বিন্দু, আবার খেয়াল করবেন, শূন্য বিন্দু কিন্তু নেবুলা না, শূন্য বিন্দু। এই শূন্য বিন্দু বিস্ফোরিত হয়ে সর্বপ্রথমে কিছু আদিম কণিকা তৈরি হয়, যেগুলাকে আমরা বলি ইলেকট্রন এবং কোয়ার্ক। পরবর্তীতে এই কোয়ার্ক নিজেরা আবার মিলিত হয়ে তৈরি হয় প্রোটন এবং নিউট্রন, এবং পরবর্তীতে এই প্রোটনগুলো পরিণত হয় হাইড্রোজেন অণুতে বা হাইড্রোজেন পরমাণুতে। সুতরাং একেবারে আদিতে একেবারে শূন্য বিন্দু, যেটাকে কোনো বিজ্ঞানী নেবুলা বলে না, নেবুলা বলে গ্যাসীয় পুঞ্জকে নেবুলা বলে, আর একটা শূন্য বিন্দুকে নেবুলা বলে না। অর্থাৎ আপনি যে বললেন যে নেবুলা বিস্ফোরিত হয়েছিল, না, নেবুলা কখনো বিস্ফোরিত হয় না। একটা শূন্য বিন্দু বিস্ফোরিত হয়ে বিশাল গ্যাস তৈরি করলো, হাইড্রোজেন। এই বিশাল গ্যাস চতুর্দিকে ছড়িয়ে পড়লো, পড়ে চতুর্দিকে ছড়িয়ে পড়ার পরে পরবর্তীতে এই গ্যাস, হাইড্রোজেন গ্যাস, স্থানে স্থানে আবার পুঞ্জীভূত হতে থাকে। এই যে স্থানে স্থানে পুঞ্জীভূত হলো, এটাকেই বলে নেবুলা। এবং এই নেবুলা কখনো বিস্ফোরিত হয় না। আপনি আসলে নেবুলা সম্পর্কে হয়তো শব্দটা শুনছেন, কিন্তু নেবুলা কি জিনিস সঠিক আপনার জানা আছে বলে আমার মনে হলো না। নেবুলা হলে বিস্ফোরিত হয় না। এই নেবুলা হলো গ্যাসের পুঞ্জ, অর্থাৎ বিশাল গ্যাস এক জায়গায় যখন জমা হয়, পুঞ্জীভূত হয়, ওটাকেই বলে নেবুলা। এবং এই নেবুলার মধ্যে যেহেতু বিশাল পরিমাণে গ্যাস থাকে, এই নেবুলার মধ্যে বিভিন্ন স্থানে যে গ্যাসের পরিমাণের তারতম্যের কারণে এই নেবুলার মধ্যেও কিন্তু গ্যাসগুলো ছিন্ন বিচ্ছিন্ন অবস্থায় ভিন্ন ভিন্ন জায়গায় আবার আলাদাভাবে জড়ো হতে থাকে। এবং এই যে আলাদা আলাদাভাবে বিভিন্ন জায়গায় জড়ো হতে থাকে বা পুঞ্জীভূত হতে থাকে, ঘনীভূত হতে থাকে, সেখানেই একটা একটা করে তারকা বা নক্ষত্র তৈরি করে। সুতরাং ওই টোটাল নেবুলায় বিভিন্ন জায়গায় যে গ্যাসীয় যে পুঞ্জগুলো আছে, প্রত্যেকটা জায়গায় এক একটা করে নক্ষত্র যদি তৈরি হয়, এভাবেই কিন্তু হাজার হাজার কোটি নক্ষত্র ওই মেঘপুঞ্জের মধ্যে তৈরি হয়ে যায়, এবং টোটাল মেঘপুঞ্জটা অর্থাৎ ওই নেবুলাটা একটা গ্যালাক্সিতে রূপান্তরিত হয়। সুতরাং আপনি কার কাছ থেকে আসলে এই সমস্ত কথা শুনে আপনি এই যে মানুষের সামনে এসে বলেন আমি বুঝি না, আপনি নেবুলাকে আপনি বিস্ফোরণ ঘটিয়ে আপনি বিগ ব্যাং তৈরি করলেন। কিন্তু আমরা তো যা শুনেছি বা বিজ্ঞানীরা যা বলে বা বিজ্ঞান পড়ে আমরা যা জানলাম, নেবুলা আসলে বিস্ফোরিত হয় না, বরং নেবুলা আস্তে আস্তে একটা গ্যালাক্সিতে রূপান্তরিত হয়। সুতরাং আপনি কোথা থেকে কি এসে কার কাছে বলেন। তারপরেও দর্শকদের বোঝার স্বার্থে আমরা একটা নেবুলার ছবি দেখতে পারি, যেগুলা হাবল টেলিস্কোপ দ্বারা আবিষ্কৃত হয়েছে। আমরা এই ধরনের একটা নেবুলার ছবি আমরা দেখতে পারি যে আসলে ঘটনাটা। তো যাই হোক, এই ভিডিও তো ডাক্তার জাকির নায়েকের মতো অত বিশাল ব্যক্তিত্ব দেখবেন না, তার নিশ্চয়ই অনেক অনুসারী আছেন যারা হয়তো এটা দেখে থাকতে পারেন। তাদেরকে বলবো দয়া করে আপনারা দেখুন যে নেবুলা কাকে বলে। নেবুলা বিশাল গ্যাসীয় পুঞ্জ দেখুন, এবং এই গ্যাসীয় পুঞ্জের মধ্যে এখানে কিন্তু ওই যে তারকা সৃষ্টি হচ্ছে, অর্থাৎ নক্ষত্র সৃষ্টি হচ্ছে, সেগুলা কিন্তু আপনারা ওই যে দেখতে পারেন গ্যাসের মধ্যে বিভিন্ন জায়গায় উজ্জ্বল উজ্জ্বল যে ফোঁটা, অর্থাৎ বিভিন্ন জায়গায় যে গ্যাস আবার পুঞ্জীভূত হয়ে তারকায় রূপান্তরিত হয়, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি।
বিভিন্ন নামকরণের মানে বিভিন্ন আকার আয়তনের নেবুলা নাসা কিন্তু ওই যে তার যে হাবল টেলিস্কোপ আছে এবং তারপরে যে কেপলার টেলিস্কোপ আছে, নাসা এটা অনেক আগে আপনারা জানেন মহাশূন্যে স্থাপন করে তার মাধ্যমে ছবি তোলে যে দেখুন যে আসলে নেবুলা কি জিনিস। ওই যে দেখুন মাঝে মাঝে উজ্জ্বল ফোঁটা, ওগুলো নক্ষত্রে পরিণত হচ্ছে। তার মানে নেবুলা বিস্ফোরিত হয় না, নেবুলা বরং পুঞ্জীভূত হয়ে গ্যালাক্সি তৈরি করে, which gave rise to galaxies, the stars, the planets, the sun, as well as the earth on which we live. This they called as the Big Bang. This, what the scientists discovered about 40 years back, is mentioned in the Quran 1400 years ago, in Surah Anbiya, chapter number 21, verse number 30, where it says, Avalam yaral lazina kafaru. Do not the unbelievers see? Anna samawati wal arda kanat ratqan fafataqnahuma. That the heavens and the earth were joined together and we clove them asunder. This Big Bang, which the scientists discovered recently, is mentioned in the Quran 1400 years ago. তো আমরা সর্বপ্রথমে আপনার কথিত আয়াতটা পড়ি সূরা আম্বিয়া 21 নম্বর সূরার 31 নম্বর আয়াত। সেখানে বলছে, কাফেররা কি ভেবে দেখে না যে আকাশমণ্ডলীয় পৃথিবীর মুখ বন্ধ ছিল, অতঃপর আমি উভয়কে খুলে দিলাম এবং প্রাণবন্ত সবকিছু আমি পানি থেকে সৃষ্টি করলাম। এরপরও কি তারা বিশ্বাস স্থাপন করবে না? ভালো কথা, কিন্তু আপনি কি ভালো করে পড়ে দেখছেন এখানে কি বলছে? আকাশমণ্ডলীয় পৃথিবীর মুখ বন্ধ ছিল, তারপর আমি উভয়কে খুলে দিলাম। অর্থাৎ উভয়কে খুলে দেওয়ার বিষয়টা কিন্তু তার পরে। এই যে খুলে দেওয়ার বিষয়টাকে আপনি যদি বিগ ব্যাং ধরেন, তার অর্থ হচ্ছে বিগ ব্যাং এর আগে আকাশমণ্ডলী আর পৃথিবীর অস্তিত্ব ছিল। এই যে এখানে পাস্ট টেন্স ইউজ করছে, যেহেতু বন্ধ ছিল বলছে, তার মানে তাদের অস্তিত্ব ছিল। এখন আল্লাহ দয়া পরবশ হয়ে দুইটাকে পৃথক করে দিয়েছে এইটা। এখন আপনি পৃথক করার বিষয়টাকে যদি বিগ ব্যাং বলেন, তার অর্থ যে কোরআন বর্ণিত বিগ ব্যাং অনুযায়ী বিগ ব্যাং এর আগে এই পৃথিবী এবং আকাশমণ্ডলীর অস্তিত্ব ছিল। অ্যাটলিস্ট পৃথিবীর অস্তিত্ব তো ছিলই, আল্লাহ দয়া পরবশ হয়ে এই দুইটাকে পৃথক করে দিয়েছে। এখন বিজ্ঞানীদের বিগ ব্যাং এর সাথে এটা তফাৎ কি জানেন? বিজ্ঞানীরা বলছেন যে বিগ ব্যাং এর আগে কোনো কিছুর অস্তিত্ব ছিল না, না পৃথিবী, না আকাশমণ্ডলী, না গ্যালাক্সি, না তারকা, না নক্ষত্র, কিছুই না, সব শূন্য, কিচ্ছুই না। কিন্তু কোরআনের এখান থেকে আপনি বিগ ব্যাং আবিষ্কার করলে আপনাকে স্বীকার করতেই হবে যে বিগ ব্যাং অর্থাৎ মহাবিস্ফোরণের আগে পৃথিবীরই অস্তিত্ব ছিল, আকাশমণ্ডলেরও অস্তিত্ব ছিল। এখন এটা তো কোনোভাবে বিগ ব্যাং এর সাথে মেলে না রে ভাই। আপনি তো কিভাবে এর মধ্য থেকে বিগ ব্যাং আপনি আবিষ্কার করলেন, এইটা তো আমার মাথায় আসে না। এরপরেও যদি আমি ধরে নেই আপনার বক্তব্য রাইট, তাহলে কি সমস্যাটা হয় জানেন? সমস্যাটা হচ্ছে, তার মানে আকাশমণ্ডলী আর পৃথিবীর মুখ যেহেতু বন্ধ ছিল আর দুইজনকে পৃথক করে দেয়াই যদি বিগ ব্যাং হয়, তার মানে বিগ ব্যাং এর একেবারে প্রারম্ভেই আকাশ এবং পৃথিবীর সৃষ্টি, অর্থাৎ আকাশমণ্ডলী আর পৃথিবীর বয়স একই। অন্য কথায় পৃথিবী এবং বাইরে আমরা যত নক্ষত্র, গ্যালাক্সি যাই কিছু দেখি সবকিছুর বয়স একই। যার চূড়ান্ত মর্মার্থ হলো যে বিগ ব্যাং এর বয়স যতদিন, অর্থাৎ যত বছর আগে বিগ ব্যাং হয়েছিল, পৃথিবীর বয়সও তত, তাই না? কিন্তু বিজ্ঞানীরা তো বলে বিগ ব্যাং ঘটেছিল আজকে থেকে প্রায় 1380 কোটি বছর আগে, আজকে থেকে 1380 কোটি বছর আগে। আর পৃথিবীর বয়স মাত্রই 450 কোটি বছর, মানে 450 কোটি বছর। তাহলে আপনি দেখুন, যদি 1380 কোটি বছর আগে বিগ ব্যাং হয়ে থাকে বিজ্ঞানীদের মতে আর কি, বিজ্ঞানীদেরই গণনা মতে, তাহলে তারও প্রায় 900 কোটি বছর পরে পৃথিবীর উদ্ভব। অর্থাৎ বিগ ব্যাং এর সময়ে বিজ্ঞানীদের মতে পৃথিবী তো দূরের কথা, সূর্যেরও কোনো অস্তিত্ব ছিল না, আমাদের এই সৌরজগতেরই অস্তিত্ব ছিল না। কারণ বিজ্ঞানীরা এটাও বলে যে আমাদের সূর্যের বয়সও ওই 450 কোটি বছর। যাই হোক, মুদ্রা কথা হচ্ছে যে আপনি যদি কোরআন থেকে বিগ ব্যাং আপনি আবিষ্কার করেন, তাহলে অবশ্যই অবশ্যই বিগ ব্যাং এর বয়স যতদিন, পৃথিবীর বয়সও ততদিন, এটা আপনাকে স্বীকার করে নিতে হবে। অবশ্যই অবশ্যই আপনাকে স্বীকার করে নিতে হবে যে এই পৃথিবীর বয়সও ওই বিগ ব্যাং এর মতোই 1380 কোটি বছর। আপনি বিগ ব্যাং আপনি স্বীকার করবেন বিজ্ঞানীদের যে তত্ত্ব,
তাহলে আপনাকে অবশ্যই পৃথিবীর বয়স সম্পর্কে বিজ্ঞানীরা যা বলছে এই এবং এই পৃথিবীর বয়স সম্পর্কে বা বিগ ব্যাং এর বয়স সম্পর্কে যা বলছে সেটাও আপনাকে গ্রহণ করতে হবে। আপনি বিজ্ঞানীদের একটা কথা নিবেন, অন্য একটা কথা নিবেন না, তা কিন্তু হবে না। এখানে কিন্তু ওই ধরনের কোনো চালাকি করার কোনো সুযোগ এখানে নাই। শুধু তাই না, পরবর্তী আয়াতে কি বলছে আপনি দেখেন, 31 নম্বর আয়াতে এখানে বলছে যে আমি পৃথিবীকে ভারী বোঝা রেখে দিয়েছি যাতে তাদেরকে নিয়ে পৃথিবী ঝুঁকে না পড়ে, এবং তাতে প্রশস্ত পথ রেখেছি যাতে তারা পথপ্রাপ্ত হয়। আচ্ছা ভাই বলুন তো, যে পৃথিবীতে এই ভারী বোঝার মানে কি? ওই যে পাহাড় পর্বতের কথা বলছে, তা পৃথিবী কি কোনো সমতল জায়গা বা সমতল প্লেটের মতো যে এদিকে ওদিকে কাত হয়ে পড়বে বলে মাঝখানে আহ পাহাড় পর্বত রেখে এটাকে চাপা দিল যাতে এদিকে ওদিকে কাত হয়ে না পড়ে? যাই হোক, আপনি যাকে বিগ ব্যাং বলছেন, এই অনুযায়ী যদি আমরা যাই, যে পৃথিবী এবং আকাশ মণ্ডলী একসাথে ছিল, আল্লাহ তাদের পৃথক করে দিল। সূরা তালাকের 12 নম্বর আয়াতে তো আছে যে আকাশ 7টা, পৃথিবীও 7টা। সেই হিসাবে যদি আমরা দেখি যে এটা বিগ ব্যাং এর আগে এগুলোর অস্তিত্ব ছিল, আল্লাহ জাস্ট তাদেরকে পৃথক করে দিল, তাহলে কিন্তু একটা সুন্দর আমরা একটা চিত্র, আমরা একটা মডেল আমরা আঁকতে পারি। এবং কিছুকাল আগে, মানে কয়েক শত বছর আগে, আমাদের মুমিন মুসলমান ভাইরা যারা নাকি একটু চিন্তাশীল, তারা কিন্তু সেটা এঁকেছিল। আমরা সেই চিত্রটা দেখতে পারি যে দেখুন, এখানে কাজী ইব্রাহিম ঠিকই আমাদের পৃথিবীর নিচে শামবালা নামক আর একটা পৃথিবী আবিষ্কার করেছিল। আপনি দেখবেন যে এই মডেলটা এখানে দেখানো হচ্ছে, ঠিকই ওখানে সেটা খুঁজে পাওয়া যাবে, শামবালা। তো বস্তুত পৌরাণিক যে মহাবিশ্ব মডেল চিত্রের সাথে দেখবেন যে হুবহু মিলে যাবে। কিন্তু বিজ্ঞানের যে মহাবিস্ফোরণ তত্ত্ব দিয়ে যদি আপনি মিলাতে চান, কোনোভাবে মিলবে না রে ভাই। পৃথিবী কি এরকম কিছু? পৃথিবী তো মহাশূন্যে ভাসমান, সূর্যের চারদিকে ভাসমান অবস্থায় নিরন্তর ঘুরে বেড়াচ্ছে। এখানে পাহাড় পর্বত থাকলেও যেভাবে ঘুরে বেড়াতো, পাহাড় পর্বত না থাকলেও ঠিক একইভাবেই ঘুরে বেড়াতো, এর কিন্তু কোনো তারতম্য হতো না। আপনার যদি এই গ্রহ নক্ষত্রের গতি বিধি সম্পর্কে যদি জ্ঞান থাকে, তাহলে আপনার ভালোই বুঝার কথা। এখানে হিমালয় পাহাড় আছে বলে পৃথিবী এখন যেভাবে ঘুরছে, না থাকলে ভিন্নভাবে ঘুরতো, বিষয়টা কিন্তু তা না। আসলে বিষয়টা নির্ভর করে গোটা পৃথিবীর ভরের উপর, টোটাল ভরের উপর। এখানে কোথায় সাগর আছে, কোথায় গর্ত আছে, কোথায় পাহাড় আছে, এটার উপরে নির্ভর করে না। তো এখন এই আয়াতটা দিয়ে তো আসলে এখন বুঝাচ্ছে যে পৃথিবী আসলে সমতল, এবং সমতল বলেই এখানে আল্লাহ মানে আল্লাহর মানে অশেষ কুদরতেই, যে যেহেতু এটা এদিক ওদিকে কাত হয়ে পড়লে, যেমন অনেক সময় ভূমিকম্প হয়, অথবা এদিক ওদিকে কাত হয়ে যায়, তো কাত হয়ে গেলে আমরা, তার আদম সন্তানরা বা তার বান্দারা যাতে পড়ে এদিকে ওদিকে ছিটকে না যায়, নিচেই পড়ে না যায়, এর থেকে রক্ষা করার জন্য আল্লাহ দয়া পরবশ হয়ে পৃথিবীর উপরে এই যে পাহাড় পর্বতের মতো ভারী জিনিস উপরে বসিয়ে দিয়েছে। বিষয়টা তাই দাঁড়ায় না? এটাকে তো অন্য কোনো ভাবে ব্যাখ্যা করার কোনো সুযোগ নাই, তাই না? তার বাদে এখানে আরো একটা কথা বলা আছে যে তাতে প্রশস্ত পথ রেখেছি। তো আল্লাহ কি প্রশস্ত পথ তৈরি করছে নাকি? আমরা তো জানি যে দুনিয়াতে মানুষ সৃষ্টি হওয়ার পর তাদের নিজেদের চলাচলের সুবিধার জন্য পথ নিজেরাই প্রস্তুত করেছে। এই যে দুনিয়াদারিতে, ধরুন এখনকার রাস্তাঘাটের কথা বাদ দিলাম, সেই অতীতেও যে রাস্তাঘাট, সেগুলাও তো মানুষই তৈরি করতো, তাই না? মানুষই বের করতো। এটা রাস্তাঘাট তো আল্লাহ তৈরি করে দিয়ে গেছিলেন নাকি মাটি টাটি ফেলে? আমরা তো এই ধরনের কোনো নমুনা তো আসলে আমরা খুঁজে পাই না। যাই হোক, এটাই হলো আসল কথা। আপনি কোরআন থেকে যখন বিজ্ঞান আবিষ্কার করবেন, আপনার একটু সতর্ক থাকা উচিত। এই জন্যেই যে আপনি যেটা বলছেন, প্রকৃতি বিজ্ঞানের সাথে সেটা মেলে কিনা, এটা এই বিষয়ে আপনার খুবই সতর্ক থাকা উচিত। আর না থাকলে যেটা হয়, আপনি প্রথম দিক দিয়ে যাই বলেন না কেন, হয়তো এগুলো ইসলামের পক্ষে যায়, ইসলামের কোরআনের অলৌকিকত্বের পক্ষে যায়, তখন যারা সাধারণ মুসলমান, তারা আপনাকে হাতে তালি দিয়ে আপনাকে উৎসাহিত করে, ঠিকই আছে, কারণ তারা তো আর এত কিছু গবেষণাও করে না, এত অ্যানালাইসিসও করে না। কিন্তু আপনি বুঝলেন কি করে? দুনিয়াতে কাফের নাস্তিক কি কম আছে? তারা তো এগুলো পরে অ্যানালাইসিস করে করে এই জিনিসগুলো কিন্তু প্রকাশ করে দেয়। প্রকাশ করে দিলে ওই যারা আপনাকে হাতে তালি দিছিল না ওখানে বসে, এক সময় তারাও কিন্তু এই বিষয়টা নিয়ে সন্দিহান হয়ে পড়ে, এবং এই সমস্ত কারণেই
বস্তুত আপনার এই সমস্ত প্রচারণার কারণেই, এই বিশেষ করে কোরআন থেকে বিজ্ঞান বের করার এই পদ্ধতির বিষয়টার কারণেই কিন্তু মুসলিম সমাজে ভিতরে ভিতরে বহু মানুষ, বিশেষ করে ইয়াং সমাজের একটা বিশাল সংখ্যা, তারা কিন্তু ইসলাম ত্যাগ করে ফেলছে, যদিও প্রকাশ্যে বলে না, সমাজের সামাজিক কারণে বা পারিবারিক কারণে বলে না, কিন্তু আজকে থেকে 15-20 বছর পরে এরা কিন্তু আর গোপন থাকবে না, এরা কিন্তু প্রকাশ্যে বলা শুরু করবে, এবং এর জন্য আপনাকে দায়ী করা হবে। কারণ আপনার কারণে মানুষ এই কোরআন নিয়ে এত বেশি মাথা ঘামায়, আর মাথা একবার ঘামালেই তো বুঝেন, আপনি নিজেকে যেমন পণ্ডিত মনে করেন, আপনার থেকে পণ্ডিত তো দুনিয়ায় কম না, তাই না? সুতরাং ইসলামকে বাঁচাতে চাইলে আপনার এই ধরনের কোরআন থেকে বিজ্ঞান আবিষ্কার, আমার মনে হয় যে